নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আমার বই ঘরে আপনাদের স্বাগত। আশা করি আমার আগের ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমি আবার চলে এসেছি। আজকে আমি কোনো একটা বইয়ের কথা বলবো না, আজকে আমি একটা ট্রায়োলজির কথা বলবো, একটা সিরিজের কথা বলবো। এবং এই ট্রায়োলজিতে 3টি বই আছে। এই 3টি বই, প্রথম বই হলো ধূমাবতীর মন্দির, দ্বিতীয় বই হলো ধূমাবতীর অভিশাপ এবং তৃতীয় বই হলো ধূমাবতীর মন্দির অন্তিম পর্ব। এই 3টি বই নিয়ে একটা ট্রায়োলজি এখানে তৈরি হয়েছে লেখক মনীষ মুখোপাধ্যায়, এবং এই 3টি বই প্রকাশিত হয়েছে বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনের তরফ থেকে। এই সিরিজটিতে যেমন আমরা পৌরাণিক ব্যাপার দেখতে পাই, তার সাথে সাথে অভিযানমূলক কিছু ঘটনা আছে এবং রহস্যময় কিছু ব্যাপার আছে, ভৌতিক ব্যাপার স্যাপার আছে, ভয়ের ব্যাপার আছে। তো আমরা বলতে পারি এই সিরিজটি একটি কমপ্লিট প্যাকেজ, যেখানে আমরা অভিযানের আনন্দ পাই, যেখানে আমরা ভয় পাই, যেখানে রহস্যময় কিছু ঘটনা ঘটে, যেখানে পৌরাণিক ব্যাপার স্যাপার আছে। সো আমি আজকে এই 3টি বইয়ের ব্যাপারেই কথা বলবো। সো সবার প্রথম আমি প্রথম বইটির ব্যাপারে বলবো। প্রথম বইটিতে ঘটনা শুরু হচ্ছে একটি গ্রাম থেকে। গ্রামটি চাকদার ডুমুরদহ জেলার গ্রাম, এবং সেই গ্রামের ঘটনার সঙ্গে কলকাতার একটি পরিবারের ঘটনা কিভাবে জড়িয়ে যায়, এবং আস্তে আস্তে কলকাতার সেই বাড়ির পরিবারে একটি অভিশাপ নেমে আসে, এবং সেই অভিশাপটি কিভাবে ওই গ্রামের সঙ্গে যুক্ত সেই ঘটনাই এখানে লেখা আছে, এবং অবশেষে কিভাবে সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে বা যাচ্ছে কি না সেটা জানতে হবে। সেটা জানতে গেলে বইটি পড়তে হবে। এবং এই বইটি মূলত যে আমাদের আদি শক্তির যে একটি রূপ ধূমাবতী, সেই ধূমাবতী চরিত্রকে কেন্দ্র করেই এই 3টি সিরিজ এগিয়েছে, প্রথম থেকে শুরু করে একদম শেষ বই পর্যন্ত, তৃতীয় বই পর্যন্ত এই ধূমাবতী চরিত্রটিকে কেন্দ্র করেই সব কিছু ঘটনা ঘটছে। এবং আমরা দেখতে পারি কিভাবে উনি উপস্থিত হয়েছেন, ওনাকে প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটি ঘটনার সঙ্গে। আদৌ উনি কি ক্ষতি চাইছেন, বা উনি কি অভিশাপের কারণ, নাকি অন্য কিছু, সেইটা বইটি পড়লেই আমরা জানতে পারবো। আমি সব কিছু এখানে বলছি না, কারণ তাহলে বইটি পড়ার উৎসাহ কমে যাবে আপনাদের। আমি চাই আপনারাও এই বইটি পড়ুন। একইভাবে দ্বিতীয় বইটিতেও সেই অভিশাপেরই কন্টিনিউয়েশন হয়েছে। এখানে নতুন করে আবার প্রবলেম শুরু হয়েছে। সেই প্রবলেম সলভ করার জন্য যে আমাদের এখানে যেনাকে প্রেজেন্ট করা হয়েছে, লেখক যেই চরিত্র ক্রিয়েট করেছেন, তার নাম শঙ্খ শুভ্র, পরে তার নাম হয় শক্তি বাবা। সেই শক্তি বাবা, তার সঙ্গে আছে করালি দা। তো ওনারা দুজনে মিলে কিভাবে আবার মায়ের উগ্র রূপকে শান্ত করেন এবং সব অভিশাপকে শেষ করতে সাহায্য করেন, সেই ঘটনা লেখা আছে। দ্বিতীয় বইটিতে মূলত শঙ্খ শুভ্রের জীবনের কাহিনী বলা আছে। উনি কিভাবে তন্ত্রসিদ্ধ হলেন, কিভাবে এই জায়গায় পৌঁছলেন, এই ক্ষমতা পেলেন, সেই সব ঘটনাই মূলত এখানে লেখা আছে দ্বিতীয় বইটিতে। এবং তৃতীয় বইটি আরও অন্য একটি ক্যারেক্টার, যেখানে সুবল বলে একজন ব্যক্তির কথা বলা আছে। সেই সুবল কিভাবে শঙ্খ শুভ্র বা শক্তি বাবার সঙ্গে জীবনের সঙ্গে জড়িয়ে পড়েন, সেই ঘটনা আছে। তো মূলত 3টি বই মিলিয়ে একটা সুন্দর রোমাঞ্চকর অভিজ্ঞতা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু পৌরাণিক ব্যাপার, পৌরাণিক ঘটনা, পৌরাণিক কাহিনী, এবং তার সাথে ভয়ের ব্যাপার স্যাপার। সো সব মিলিয়ে এই সিরিজটি আমার খুবই ভালো লেগেছে। এবং যখন আমি শুরু করেছি পড়া, আমি 3টি বই কন্টিনিউ শেষ করেই আমি থামতে পেরেছি, এতটাই আমার ভালো লেগেছে। তো আমি চাই আপনারাও এই সিরিজটি পড়ুন। যারা পড়েননি আমি চাই আপনারা এই সিরিজটি পড়ুন, এবং যারা পড়ে ফেলেছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর আমি আবার আসবো অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে বা অন্য কোনো বইয়ের ব্যাপারে আলোচনা করতে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।